হ্যাঁ কৃষ্ণ, বলো না, এটা কোন জায়গা? এটা রাসের উপবন বন্ধুরা। রাস? রাস? হ্যাঁ, রাস, জীবনের রসে ভরা রাস, জীবনে আনন্দ দেওয়ার রাস। আর যেই এখানে আসবে তার নিজ অন্তরাত্মা নৃত্য করতে শুরু করবে, রাস করবে। কিন্তু এর জন্য এত গোপনীয় স্থান কেন? সবার চোখের এত আড়ালে? শুধু নজর কেন, সবার থেকে দূরে। রাসে নিজের মনের কাছাকাছি আসতে হয়, আর নিজের মনের কাছাকাছি আসতে হলে সবার থেকে দূরে অবশ্যই যেতে হবে। দূরে, সবার নজর থেকে দূরে, প্রতিটা বাঁধন থেকে, যা আমাদের মুক্ত হতে বাধা দেয়। নিজের অন্তরাত্মার সাথে মিলনের জন্য এই সংসারের নিয়মের থেকে দূরে যেতেই হবে, সমস্ত ধারণার থেকে দূরে। দূরে সমস্ত নিন্দা, সমস্ত প্রশংসা, সমস্ত আলোচনা, সমস্ত ফন্দির থেকে দূরে। এবার এটার জন্য কোনো এক স্থান তো অত্যন্ত প্রয়োজনীয়, যেখানে আমরা সমস্ত সম্পর্কের থেকে মুক্ত হয়ে নিজের অন্তরাত্মায় আনন্দের নূপুর বেঁধে মুক্ত হতে পারি, মুগ্ধ হতে পারি, স্বচ্ছন্দ হয়ে জীবনের তালে পুরো দমে নৃত্য করতে পারি, সবার থেকে দূরে। কিন্তু কিন্তু একসাথে, একে অপরের সাথে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যেহেতু আমাদের মনের ইচ্ছে অত্যন্ত গোপনীয়, তাই এই রাসের স্থানও অত্যন্ত গোপনীয়। আর আমার জন্য এই রাসে আসা প্রতিটি কন্যা আমার কাছে আমার সখীর থেকেও বেশি প্রিয়, বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার গোপন সখী তোমরা, আমার গোপিনীরা। ধন্যবাদ কৃষ্ণ। আজ তুমি শুধু আমাদেরকে নৃত্য আর রাসের ব্যাপারে সচেতন করনি, বরং তার জন্য একটা সুন্দর স্থানও দিয়েছ। এখন আমরা শুধু গোপী নয়, কৃষ্ণর গোপী হলাম। পাওয়ার তরে প্রেম করে জগতে। এখন যখন আমরা সাথেই আছি, রাসের সময় হয়ে গেছে, তাহলে কার অপেক্ষা কৃষ্ণ? বাজাও তোমার বাঁশি, আর সেই তালে আমরা সবাই নাচি। রাধা কৃষ্ণ। কৃষ্ণ, আমার তোমাকে কিছু দরকারি কথা বলার আছে।
সরে যাচ্ছে। এটাই পার্থক্য আমার প্রেম আর তোমার মোহর মধ্যে, রাধা। আমি তোমার থেকে দূরে হয়েও তোমার সাথেই নৃত্য করছি, আর তুমি আমার কাছে থেকেও আমাকে পেতে চাও। হ্যাঁ, কখন থেকে আশা করে আছি আমি, কখন থেকে দেখছি ওকে, আর ওই কৃষ্ণ আমার দিকে তাকাচ্ছেও না। আমি আর ওর সাথে কোনো কথা বলবো না, আমি যাচ্ছি। ও এক্ষুনি তো ওখানে ছিল, তাহলে কি হলো? কোথায় যাচ্ছ? বাড়ি। আর কোথায়? এমনিতেও এখানে থেকে কি লাভ? তোমার কাছে তো আমার জন্য সময়ই নেই। তুমি যাও, গিয়ে নিজের গোপীদের সাথে রাস করো। তুমি বিনা আমি কিছু না। কে বলেছে তোমাকে যে কৃষ্ণের কাছে রাধার জন্য সময় নেই? যা আমার জীবনের প্রতিটি মুহূর্তই তো তোমার, রাধা। দিয়েছি সুপিয়া তুমি। আচ্ছা, তাহলে আমাকে না দেখে ওই গোপীদের সাথে রাস কেন করছিলে? ওটা রাস কোথায় ছিল? রাস তো কেবল তখন শুরু হবে যখন রাধা নৃত্য করবে। আজ আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব। তাহলে প্রথম প্রশ্ন, এমন কে আছে যার ওপর আপনি অনর্গল প্রহার করার পরেও সে হাসে আর আপনাদেরকে আনন্দ দেয়? আপনাদের উত্তর হবে ভূমি বা বৃক্ষ। দ্বিতীয় প্রশ্ন, এমন কে আছে যে আপনার কিছু না বলাতেও সব জেনে যায়, সব বুঝে যায় আর নিঃস্বার্থভাবেই আপনার সাহায্য করতে থাকে? এবার আপনাদের উত্তর হবে ভাই বা বন্ধু। আর তৃতীয় প্রশ্ন, এমন কোন ভগবান আছেন যিনি নিজে বিষ পান করে আপনাকে জীবনের অমৃত প্রদান করেন? আপনি হয়তো উত্তর দেবেন মহাদেব। যদি আপনার উত্তর এইগুলি হয়, তাহলে সেই উত্তর ভুল। এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে, আর তা হল মা। স্তন্য পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন, কিন্তু তাও উনি হাসি মুখে আপনাকে আশীষ দিতে থেকেছেন। আপনি কিছু না বললেও উনি সব জেনে যান, আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন। এই জীবনে আপনি যাই করে নিন না কেন, মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন না। যদি কিছু করতে চান, তবে জীবনের আনন্দের মধ্যে, অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন। আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা।